हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो निरामिष एचोड़ आलुर डालना। एचोड़के सकलेई गाछपाठा बोले थाके आर एचोड़ जोदि सत्यि ठीकठाक रान्ना करा जाय एटा मांसेर स्वादकेও हार मानाय। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करे देबेन और जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध चैनलटी सबस्क्राइब करे निन जाते आमि नतुन कोनो भिडियो आपलोड करले सेटा संगे संगे आपनादेर काछे पौंछे जाय। एचोड़ आलुर डालना रान्ना करार जोन्नो प्रथमे आमी एचोड़ केटे नियेछि। एकटी 600 ग्रामेर एचोड़ेर खोसा छाड़िए और माझेर अंशटा बाद दिए एचोड़टाके आमी छोटो टुकरो करे केटे परिष्कार करे धुए रेखेछि। एबार एकटी कड़ाइयेर मध्ये आमी निये निচ্ছি हाफ लिटार जल और सेई जलेर मध्ये आमी एखन केटे राखा एचोड़टा दिए दिচ্ছি। तारपर एर मध्ये आमी दिए देब हाफ चामच मतो नुन और दिए दिচ্ছি हाफ चामच हलुदेर गुঁড়ো। तारपर सबकिछु भालो करे मिशिए निচ্ছি। एरपर गैसेर फ्लेम मिडियामे रेखे 10 मिनिटेर जोन्नो एचोड़टा आमी सेদ্ধ करे नेब। तबे आपनारा जोदि एचोड़टा प्रेसार कुकारे सेদ্ধ करते चान ताहले मिडियाम फ्लेमे दुटो सीटी दिए एचोड़टा सेদ্ধ करे निते पारेन। आलुटा एचोड़ेर साथे सेদ্ধ करार कोनो प्रयोजन नेই। ढाकना दिए ढेके दिलाम और फिरे आसछि 10 मिनिट पर। 10 मिनिट पर ढाकनाटा खुले निচ্ছি। এখন एचोड़टा 50 থেকে 60% मतो सेদ্ধ হয়ে গেছে। বাকিটা রান্না করার সময় ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। एरपर जल थेके एचोड़टा आमी अन्य एकटी बाटीते तुले निচ্ছি। एकटी बाटिर मध्य आमी एचोड़टा निয়েছি और एकटी बाटिर मध्य दुटो बड़ो साइजेर आलू छोटो टुकरो करे केटे रेखेছি सेटा निये निয়েছি। एरपर चले जाচ্ছি रान्नाते। रान्नार जोन्नो एकटी मशला तैरी करे नेब। मिक्सिर मध्य दिए दिलाम दुटो मीडियाम साइजेर केटे राखा टमेटो, 1.5 इंची आदा कुचि और दिए दिलाम 10टा काजू बादाम। संगे दिচ্ছি 1 चामच चार मगज और दिए दिচ্ছি 3টে काँचा लंका। आपनारा झालटा स्वाद अनुयायी देবেন। एरपर अल्प एकटू जल दिए सबकिछुर एकटा स्मूथ पेस्ट आमी तैरी करे नेब। चार मगजेर परिवर्ते आपनारा एखाने 1 चामच पोस्तও ব্যবহার করতে পারেন। एरपर एगुलोर पेस्ट आमी तैरी करे निচ্ছি और देखुन एरकम एक स्मूथ पेस्ट किन्तु तैरी करे निते हबे। एरपर अन्यदिके कड़ाई बसिए निয়েছি। कड़ाइर मध्य दिए दिচ্ছি 3 टेबिल चामच सर्षेर तेल। जे कोनो निरामिष रान्ना सर्षेर तेले करले स्वादटा बेशी भालो हय, ताई आमी सर्षेर तेले एखाने रान्नाटा करছি। आपनारा चाइले सादा तेलेर संगे घी मिशिएও रान्नाटा करते पारेन। এখন তেলের মধ্যে এচোড়টা আমি দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে লালচে করে এচোড়টা আমি ভেজে নিচ্ছি। এচোড়ে হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এইভাবেই একটু লালচে করে এচোড়টা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি এচোড়টা কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর যে আলুটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিলে আলুর টেস্টটাও খুব ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। এরপর নাড়াচাড়া করে আলুটা যতক্ষণ না একটু লালচে হচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব। আলুগুলো লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এখনই আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা আমি এখানে দুভাগ করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এরপর তেলের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা আর অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য মশলাটা ঢেকে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিটের জন্য মশলা আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই ভালো আসবে। আর মাঝে মাঝে অবশ্যই এইভাবে ঢাকনা খুলে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে।
যেহেতু এই মশলার মধ্যে কাজু বাদাম মেশানো রয়েছে, তাই মশলাটা মাঝে মাঝে নাড়াচাড়া না করলে মশলা কিন্তু কড়ার তলায় লেগে যাবে। এইভাবেই টোটাল 4 মিনিট ধরে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা এঁচোড়টা এখানে দিয়ে দিলাম। এরপর এঁচোড়ের সাথেও মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলা সহ এঁচোড়টাও আমি আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। এখন মশলার জল যেহেতু শুকিয়ে এসেছে, তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে এঁচোড়টা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এঁচোড়টা ঢেকে দিচ্ছি। আর ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন মশলার সঙ্গে এঁচোড়টা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে গরম জল অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই করে এই রান্নাতে গরম জলই অ্যাড করবেন। এখানে হঠাৎ করে যদি আপনারা ঠান্ডা জল অ্যাড করে দেন, তাহলে রান্নার তাপমাত্রা কিন্তু কমে যাবে, আর সেক্ষেত্রে রান্নার টেস্টটাও অনেক কমে যাবে। তাই অবশ্যই এখানে গরম জলই অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে ভেজে রাখা আলুটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি হতে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করেছি, আবার আলুটা ভাজার সময় নুনের ব্যবহার করেছি, তাই শেষ পর্যায়ের দিকে আমি বাকি টেস্টটা বুঝে নুন অ্যাড করে দিলাম। এরপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। আর এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারাও যদি নিরামিষ এঁচোড় আলুর ডালনা রান্না করেন, তাহলে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা এখন ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটি আপনারাও বাড়িতে করলে রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে রান্নাটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন রান্নাটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।